আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইউক্রেনের প্রেসিডেন্ট নির্বাচনের পরিকল্পনা ঘোষণা নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জোরালো হয়েছে ইউক্রেন যুদ্ধ নিয়ে। যুক্তরাষ্ট্র রাশিয়ার সামরিক সংলাপ পুনঃস্থাপনের সিদ্ধান্ত হয়েছে। মিউনিক নিরাপত্তা সম্মেলনে পশ্চিমা শরিকদের মধ্যে অস্থাহীনতা নিয়ে অস্পষ্টতা দেখা দিয়েছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইউক্রেন যুদ্ধ পরিবেশনায় জরুরি অধিবেশনের ডাক গলায় দিয়েছে বিভিন্ন সদস্য রাষ্ট্র। যুদ্ধবিরতি প্রস্তাবে আজও কোনো শক্তিশালী সমর্থন বা চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি আন্তর্জাতিক পর্যায়ে। এখন পর্যন্ত আপনারা শুনছিলেন আজকের আন্তর্জাতিক সংবাদ শিরোনাম। এখন আমরা তুলে ধরব সেই ঘটনাগুলোর ভেতরের বাস্তবতা, যেখানে আছে সাধারণ মানুষের বেঁচে থাকার লড়াই, নিরাপত্তার ভয় এবং প্রতিদিন নতুন করে জীবন শুরু করার চেষ্টা। আপনি যদি বিশ্বের নির্যাতিত ও অসহায় মানুষের কণ্ঠ শোনার মতো সংবাদ দেখতে চান, যদি মনে করেন মানবতা, ন্যায় এবং সত্যের খবর সবার কাছে পৌঁছানো দরকার, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আপনার একটি সাবস্ক্রাইব আমাদেরকে আরও শক্তভাবে সত্য খবর তুলে ধরতে সাহস দেয়। ইউক্রেনের প্রেসিডেন্ট নির্বাচনের পরিকল্পনা ঘোষণা নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জোরালো হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট নির্বাচনের পরিকল্পনা ঘোষণা ঘিরে দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া উল্লেখযোগ্যভাবে জোরালো হয়েছে। সরকারি ঘোষণার পর রাজনৈতিক দল, নির্বাচন পর্যবেক্ষক সংস্থা এবং সংশ্লিষ্ট রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে, যেখানে নির্বাচন আয়োজনের সময়সূচি, সাংবিধানিক বাধ্যবাধকতা এবং নিরাপত্তা পরিস্থিতির বাস্তবতা নিয়ে বিভিন্ন দৃষ্টিভঙ্গি তুলে ধরা হয়েছে। ক্ষমতাসীন প্রশাসন জানিয়েছে, নির্বাচন প্রক্রিয়া সংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত আইনানুগ কাঠামোর মধ্যেই নেওয়া হবে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে তা বাস্তবায়ন করা হবে। অন্যদিকে বিরোধী রাজনৈতিক মহল নির্বাচন আয়োজনের পরিবেশ, ভোটার নিবন্ধন, অবকাঠামোগত প্রস্তুতি এবং চলমান সংঘাতের প্রভাব নিয়ে স্পষ্ট ব্যাখ্যা দাবি করেছে। আন্তর্জাতিক অংশীদারদের মধ্যে থেকেও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এসেছে, যেখানে গণতান্ত্রিক প্রক্রিয়ার ধারাবাহিকতা বজায় রাখা এবং স্বচ্ছতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে। নির্বাচন কমিশন সংশ্লিষ্ট প্রশাসনিক প্রস্তুতির বিষয়টি যাচাই করছে বলে জানানো হয়েছে। পাশাপাশি নিরাপত্তা সংস্থাগুলো সম্ভাব্য ঝুঁকি মূল্যায়ন করছে। পুরো প্রক্রিয়া ঘিরে এখনও চূড়ান্ত সময়সূচি বা আনুষ্ঠানিক নির্বাচন তফসিল প্রকাশ করা হয়নি, তবে ঘোষণাকে কেন্দ্র করে রাজনৈতিক আলোচনা এবং কূটনৈতিক পর্যবেক্ষণ দৃশ্যমানভাবে বৃদ্ধি পেয়েছে। ইউক্রেন যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্র রাশিয়া সামরিক সংলাপ পুনঃস্থাপনে সিদ্ধান্ত হয়েছে। ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে সামরিক সংলাপ পুনঃস্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়েছে। দুই দেশের প্রতিরক্ষা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মধ্যে সরাসরি যোগাযোগ চ্যানেল পুনরায় সক্রিয় করার বিষয়ে সম্মতি হয়েছে, যার লক্ষ্য সামরিক উত্তেজনা নিয়ন্ত্রণ, অনিচ্ছাকৃত সংঘর্ষ এড়ানো এবং কৌশলগত ভুল বোঝাবুঝি কমানো। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, এই সংলাপ কাঠামো নির্দিষ্ট প্রযুক্তিগত এবং কার্যকরী ইস্যু নিয়ে কাজ করবে এবং এটি কূটনৈতিক আলোচনার বিকল্প নয়, বরং সামরিক পর্যায়ের ঝুঁকি ব্যবস্থাপনার অংশ হিসেবে বিবেচিত হবে। পূর্বে স্থগিত থাকা যোগাযোগ ব্যবস্থাকে পুনরায় সচল করার এই সিদ্ধান্ত আন্তর্জাতিক অঙ্গনে তাৎপর্যপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে, কারণ চলমান সংঘাতের মধ্যে সরাসরি সামরিক যোগাযোগকে উত্তেজনা হ্রাসের একটি বাস্তবমুখী পদক্ষেপ হিসেবে দেখা হয়। উভয় পক্ষই আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছে, এই সংলাপ সীমিত পরিসরে নির্ধারিত কাঠামোর মধ্যে পরিচালিত হবে এবং এর মাধ্যমে মাটিতে বা আকাশপথে সংঘর্ষের ঝুঁকি কমানোর চেষ্টা করা হবে। তবে সংলাপের সময়সূচি, প্রতিনিধিত্বের স্তর কিংবা আলোচ্য সূচির বিস্তারিত প্রকাশ করা হয়নি। মিউনিক সুরক্ষা সম্মেলনে অংশগ্রহণকারী পশ্চিমা শরিক রাষ্ট্রগুলোর মধ্যে আস্থাহীনতা নিয়ে অস্পষ্টতা দেখা গেছে বলে কূটনৈতিক পর্যবেক্ষকরা জানিয়েছেন। সম্মেলনের আনুষ্ঠানিক অধিবেশন ও পার্শ্ব বৈঠকগুলোতে ইউক্রেন যুদ্ধ, প্রতিরক্ষা ব্যয়, কৌশলগত সমন্বয় এবং ভবিষ্যৎ নিরাপত্তা কাঠামো নিয়ে আলোচনা হলেও অংশগ্রহণকারী দেশগুলোর বক্তব্যে সূক্ষ্ম পার্থক্য দৃশ্যমান হয়েছে। কয়েকটি রাষ্ট্র তাদের জাতীয় নিরাপত্তা অগ্রাধিকার এবং আঞ্চলিক বিবেচনার বিষয়টি স্পষ্টভাবে তুলে ধরেছে,
যা সমন্বিত অবস্থানের প্রশ্নে আলোচনাকে জটিল করেছে বলে জানা গেছে। সম্মেলনের আয়োজকরা আনুষ্ঠানিকভাবে কোনো বিভক্তির কথা স্বীকার না করলেও বিভিন্ন প্রতিনিধি দলের বক্তব্যে নীতিগত ব্যাখ্যার ভিন্নতা স্পষ্ট হয়েছে। বিশেষ করে সামরিক সহায়তার ধরন, কূটনৈতিক পথ খোলা রাখার প্রশ্ন এবং দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা পরিকল্পনা নিয়ে অবস্থানগত পার্থক্য আলোচনায় উঠে এসেছে। এই পরিস্থিতি নিয়ে কোনো যৌথ বিবৃতি এখনও প্রকাশিত হয়নি, ফলে সম্মেলনের আলোচনার ফলাফল ও ভবিষ্যৎ সমন্বয় কাঠামো নিয়ে কিছু প্রশ্ন রয়ে গেছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইউক্রেন যুদ্ধ পরিবেশনায় জরুরি অধিবেশনের ডাক গলায় দিয়েছে বিভিন্ন সদস্য রাষ্ট্র। আনুষ্ঠানিকভাবে চিঠি জমা দিয়ে তারা সংঘাতের বর্তমান অবস্থা, বেসামরিক নিরাপত্তা, অবকাঠামো ক্ষতিগ্রস্তি এবং আঞ্চলিক স্থিতিশীলতার ওপর প্রভাব নিয়ে আলোচনার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেছে। পরিষদের সভাপতির কার্যালয় বিষয়টি গ্রহণ করেছে এবং সদস্য রাষ্ট্রগুলোর সঙ্গে সময়সূচি নির্ধারণ নিয়ে পরামর্শ শুরু হয়েছে বলে জানা গেছে। সম্ভাব্য অধিবেশনে সংশ্লিষ্ট পক্ষগুলোর বক্তব্য শোনা, পরিস্থিতির আপডেট গ্রহণ এবং কূটনৈতিক উদ্যোগের সম্ভাবনা মূল্যায়নের বিষয়টি আলোচ্য সূচিতে থাকতে পারে বলে কূটনৈতিক সূত্র জানিয়েছে। তবে এখনও কোনো প্রস্তাবিত খসড়া প্রস্তাব বা আনুষ্ঠানিক রেজলিউশনের বিষয় প্রকাশ করা হয়নি। নিরাপত্তা পরিষদের সদস্যদের মধ্যে অবস্থানগত পার্থক্য বিদ্যমান থাকায় অধিবেশনের ফলাফল কী হবে তা স্পষ্ট নয়। তবে জরুরি বৈঠকের আহ্বান আন্তর্জাতিক অঙ্গনে বিষয়টির গুরুত্বকে নতুন করে সামনে এনেছে। যুদ্ধবিরতি প্রস্তাবে আজও কোনো শক্তিশালী সমর্থন বা চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি আন্তর্জাতিক পর্যায়ে। ইউক্রেন যুদ্ধ ঘিরে উত্থাপিত যুদ্ধবিরতি প্রস্তাবের বিষয়ে আন্তর্জাতিক পর্যায়ে এখনও কোনো শক্তিশালী সমর্থন বা চূড়ান্ত সিদ্ধান্ত পাওয়া যায়নি। বিভিন্ন দেশ কূটনৈতিকভাবে অবস্থান প্রকাশ করলেও আনুষ্ঠানিকভাবে ঐক্যমত্যে পৌঁছানোর মতো সমন্বিত পদক্ষেপ দৃশ্যমান হয়নি। কিছু দেশ যুদ্ধবিরতির প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেছে, তবে শর্ত, পর্যবেক্ষণ ব্যবস্থা এবং বাস্তবায়ন কাঠামো নিয়ে ভিন্ন মত রয়েছে। সংশ্লিষ্ট কূটনৈতিক মহল জানিয়েছে, প্রস্তাবটি নিয়ে পরামর্শ ও অনানুষ্ঠানিক আলোচনা অব্যাহত আছে, কিন্তু এখনও পর্যন্ত কোনো বাধ্যতামূলক কাঠামো বা নির্দিষ্ট সময়সীমা নির্ধারিত হয়নি। আন্তর্জাতিক সংস্থাগুলোও পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং মানবিক সহায়তা অব্যাহত রাখার ওপর জোর দিচ্ছে। যুদ্ধবিরতি প্রশ্নে দৃশ্যমান ঐক্যমত্যের অভাব সংঘাত পরিস্থিতিকে অপরিবর্তিত রেখেছে এবং কূটনৈতিক তৎপরতা চলমান থাকলেও সিদ্ধান্ত গ্রহণের পর্যায়ে এখনও কোনো অগ্রগতি ঘোষণা করা হয়নি।